আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো ইতিমধ্যেই আপনারা জানেন যে আমি দেশে চলে আসব, কিন্তু আমার সময়টা কিন্তু অলরেডি এসে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বর্তমান বিমানবন্দরে ইমিগ্রেশন পার হয়ে বসে আছি বিমানে ওঠার জন্য। তো ওইখানে হচ্ছে আমাদের বিমানগুলো রয়েছে। আমাকে কোম্পানি থেকে টিকিট দিয়েছিল এবং 1 বছরের যে হিসাবটা হয় সেটা দিয়েছিল। তো অবশেষে আমি কিন্তু বিমানের জন্য অপেক্ষা করে বিমানের কাছে গিয়ে একটা ছবি তুলে নিলাম এবং আমার সাথে আরও 70 জন লোক আমার সাথে দেশে চলে আসে কোম্পানি থেকে, সবাইকে পাঠিয়ে দেয়। আপনারা হয়তো জানবেন যে আমি দীর্ঘ 1 বছর সিডর কোম্পানিতে ছিলাম, যেটারে বলদে বলে। অর্থাৎ সিডর কোম্পানি মূলত রোড ক্লিনার অর্থাৎ সিটি ক্লিনারের কাজ করায়। তো এখানে আমি 1 বছর কেন থাকলাম? মানুষ তো 10 বছর 15 বছর অনেক দিন থাকে, আমি কেন 1 বছর থাকলাম? আমি 1 বছরও থাকতাম না, আমি যাওয়ার 1 মাস পরে চলে আসতাম। অর্থাৎ আমার কথার সাথে দালালের কথাটা মিলছিল না এবং কোম্পানিটাও মোটামুটি অনেকেই বলবেন ভালো, অনেকেই বলবেন খারাপ। আসলে যাদের কপাল ভালো, হ্যাঁ, এটা তো ভাগ্য। এখন তারা তো কখনোই আমাদের কথা মানবে না যে আমরা কাজ করতেছি, তুমি কেন কাজ করতে পারলা না? তো দেখেন, এইসব কোম্পানি সবার জন্য না, ঠিক আছে? এইসব কোম্পানি সবার জন্য না। এটা আমি আপনাকে সামনে আরও ভিডিওতে বলবো কী কারণে কী হয়েছিল আমার সাথে, দীর্ঘ 1 বছর আমার সাথে কী করেছিল, আজকে কেন আমি 1 বছরের ভিতরে 4 লক্ষ টাকা দিয়ে বিদেশকে আবার দেশে ফিরে আসতে হলো এবং তারা আমাকে 6 মাস কেন কাজ দেয়নি। ঠিক আছে, তো যাই হোক, এইগুলা শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদেরকে দুটোকে বার্তা দিচ্ছি যে আমি অবশেষে 1 বছর পর কোম্পানি থেকে দেশে চলে যাচ্ছি। কোম্পানি তার নিজ দায়িত্বে আমাকে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি যখন যেতে চাইলাম আমাকে তারা পাঠায়নি। এখন তার নিজ দায়িত্বে 1 মাস হচ্ছে, 3 মাস হচ্ছে, 6 মাস যারা নতুন আছে তাদেরকেও পাঠিয়ে দিচ্ছে। তো আজকে আমি হচ্ছে 3ই মে 2025 সাল, তো সিডর কোম্পানি থেকে বাংলাদেশে যাচ্ছি। আল্লাহর রহমতে অলরেডি আমি বাংলাদেশে পৌঁছে গিয়েছি। এটা আমার বাসা থেকে ভিডিও করা, বিমানের ভিতর থেকে ভিডিও করে রাখছিলাম, তো এডিট করে এখন আর কি ছেড়ে দিলাম। তো দেখেন, যারা এরকম ডিসিশন নিয়ে বিদেশে আসতে চান যে সম্পূর্ণ টাকা ঋণ করে আসবেন, একটা কথাই বলবো যে দেখেন, লোভে পড়ে দালালের কথা শুনে এসে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। ঠিক আছে, আপনি আসেন, ভালো কাজে আসেন, ইনশাল্লাহ ভালো হবে। আর যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবেন আপনার মতামত, আপনি কী ধরনের সুযোগ সুবিধার ভিতরে রয়েছেন। আপনার একটি কমেন্ট দেখে আরেকটা ভাই সতর্ক হবে এবং তার হয়তো পরিবারের যে চাপ, এটা থেকে সে বাঁচবে। অর্থাৎ এত টাকা নষ্ট নাও হতে পারে। আমাদের হয়েছে বিদায় কি আমি চাবো আরেকজনের হবে? সবাই ভালো থাকবেন।